আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মেরাজের আলোচনা, এই আলোচনা করতে গিয়ে একেবারে সর্বপ্রথম আশ্চর্যবোধক একটি আরবি শব্দ ব্যবহার করছে। সুবহানাল্লাহ কোন। মানে এই ঘটনার শুরুই হয়েছে এমন একটা শব্দ দিয়ে যে শব্দের অর্থই হচ্ছে আশ্চর্য হয়ে যাওয়া। আমরা যখন আশ্চর্য ধরনের কোনো সংবাদ শুনি, ভালো কোনো ঘটনা শুনি, জান্নাতের সুসংবাদ শুনি, সুবহানাল্লাহ বলি কি বলি না? তার মানে এটা তো আশ্চর্য বিষয়। সুবহানাল্লাহ তার মানে এটা তো আশ্চর্য বিষয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সুবহান দ্বারা, সুবহান বলে এই মেরাজের ঘটনা বর্ণনা করতেছে। সুবহান বলে মেরাজের ঘটনা কে বর্ণনা করেন? জোরে বলেন। আল্লাহ বর্ণনা করতেছেন। তাহলে এবার চিন্তা করেন যে ঘটনাটা কত আশ্চর্যজনক। এই সুবহানের একটা অর্থ হলো যে পবিত্র, মহাপবিত্র। তর্জমাটা এভাবে হবে, মহাপবিত্র সেই সত্তা। সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহাপবিত্র সেই সত্তা তিনি, যিনি তার বান্দাকে এক রাতে, কয় রাতে? এক রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এক রাতে ভ্রমণ করিয়েছে। সুবহানাল্লাহ। এটা তো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। দেখেন এখানে একটা বিষয় জানতে হবে, সেটা হলো যে এই যে মহাপবিত্র, মহাপবিত্র, তো পবিত্রতা অপবিত্রতা এটা তো আমাদের জন্য, ঠিক কিনা কন? যে নাপাক তার জন্য সে পবিত্রতার আলোচনা, যে কি যে নাপাক তার জন্য পবিত্রতার আলোচনা, যার শরীরে ময়লা ভরেছে তার জন্য পবিত্রতার আলোচনা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন মহাপবিত্র, মানে এটা কি? মানেটা কি? এর অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন যে হে মানব সম্প্রদায়, শোনো, তোমরা তো অক্ষম মানুষ। কি বলেন? মানুষ তোমরা তো অক্ষম, তোমরা তো মুখাপেক্ষী। আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রকারের অমুখাপেক্ষিতা, সর্বপ্রকারের মুহতাজি থেকে পবিত্র। সুবহানাল্লাহ। অমুখাপেক্ষিতা থেকে আমি পবিত্র, অপারগতা থেকে আমি আল্লাহ পবিত্র। এটা ওই নাপাকের থেকে পবিত্র হওয়া নয়। মুফাসসিরিনে কেরাম বলেন যে সুবহানের অর্থ যে পবিত্রতা এসেছে, এর অর্থ হলো যে আমার আপনার আল্লাহ সরওয়ার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি যে পবিত্রতার কথা বলেছেন, এর অর্থ হলো, ও আমার বান্দা শোনো, তোমাদের কাছে যে জিনিসটা অবাস্তব মনে হয়, তোমাদের কাছে যে জিনিসটা কঠিন মনে হয়, আমি আল্লাহর কাছে ওই জিনিসটা অতি সহজ। সুবহানাল্লাহ।